হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ। আজকে শিখবো আমরা এক্সেলের ইচ লুকআপ নিয়ে। তাহলে আমরা প্রথমে আমাদের এক্সেল ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে আমাদের এখানে দেওয়া আছে সেলস পারসন, আইডি নাম্বার, ডেটা, সেলস অ্যামাউন্ট, কমিশন। আমরা জাস্ট এখান থেকে সেলস পারসনের স্পেসিফিক সেলস পারসনের কমিশন বের করব। আমার এখানে দেওয়া আছে ভার্টিক্যালি সব ইনফরমেশন। জাস্ট আমরা এখান থেকে হার্লি ফ্রিজের কমিশনটা বের করব। তাহলে আমরা দেখি কীভাবে বের করা লাগে। তার জন্য আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা হচ্ছে VLOOKUP ইকুয়াল টু VLOOKUP, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু। যেহেতু আমরা হার্লি ফ্রিজের বের করব তাই আমরা লুকআপ ভ্যালু দিলাম। দেন হচ্ছে আমাদের সেলস পারসন, পুরো টেবিলটাই নেব সেলস পারসন থেকে। দেন হচ্ছে আমরা কি চাচ্ছি, কমিশন। আমাদের কমিশন হচ্ছে 5 নম্বর কলামে, তাই 1 2 3 4 5 লিখি আমরা 5। দেন উই নিড এক্সাক্ট ম্যাচ। দেন আমরা ব্র্যাকেট শেষ করব, এন্টার দিব। আমাদের চলে আসছে হার্লি ফ্রিজের কমিশন। জাস্ট আমরা যদি দশমিকের পরের সংখ্যাগুলো সরাতে চাই তাহলে হোমে গিয়ে জাস্ট নাম্বারে ক্লিক করব। দেন ডলার সাইনের জন্য এখানে ক্লিক, ওকে। দেন আমরা আসি এইচ লুকআপ। এখন কথা হচ্ছে ভি লুকআপ আর এইচ লুকআপের মধ্যে VLOOKUP আর HLOOKUP এর মধ্যে পার্থক্য জাস্ট একটা ভার্টিক্যালি থাকবে, একটা হরাইজন্টালি থাকবে। যখন ভার্টিক্যালি থাকবে তখন VLOOKUP ইউজ করব, যখন হরাইজন্টালি থাকবে তখন আমরা HLOOKUP ইউজ করব। সেম হার্লি ফ্রিজের কমিশন বের করব আমরা। তাহলে ফর্মুলা লিখবো ইকুয়াল টু হার্লি ফ্রিজ HLOOKUP দেন লুকআপ ভ্যালু আমরা হার্লি ফ্রিজ সিলেক্ট করলাম। দেন আমাদের সব ইনফরমেশন সিলেক্ট করে কমা। দেন আমাদের লাগবে হচ্ছে কত নম্বর কমিশন, 5 নম্বরের কমিশন ইন্টু দেন উই নিড এক্সাক্ট ম্যাচ, তার মানে হচ্ছে ফলস। ডাবল ক্লিক, দেন ব্র্যাকেট ক্লিয়ার, এন্টার। চলে আসছে আমাদের অ্যামাউন্ট। দেন আসি এক্স লুকআপ। ওকে, এক্স লুকআপ আর হচ্ছে এই ভি লুকআপ এইচ লুকআপের থেকে এক্স লুকআপের কাজ করার কারণ হচ্ছে এর আগেরগুলোতে বি লুকআপ আর এইচ লুকআপে আমাদের সেলস পার্সনটা ছিল আগে, এখন আমাদের সেলস পার্সনটা হচ্ছে সবার পরে। তো আমরা যখন এখান থেকে বের করতে যাব তখন আমাদের হচ্ছে এই এক্স লুকআপ ইউজ করা লাগবে। তো আমরা ফার্স্টে এক্স লুকআপ দিয়ে, আচ্ছা আমরা ফার্স্টে বি লুকআপ দিয়ে করে দেখি যে এটা আসলে মিলে কিনা। ভি লুকআপ ফর্মুলা ইউজ করবো, ভি লুকআপ যেহেতু ভার্টিক্যালি আছে, ভি লুকআপ। তারপর হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, দেন সেলস পারসন, তারপর হচ্ছে কমিশন। যদি এটা দিয়ে ক্লিয়ার করি, এন্টার, নট অ্যাভেলেবেল, তার মানে হচ্ছে এটা দেওয়া হবে না। তাহলে আমরা এক্স লুকআপ দিয়ে করে দেখি, ইকুয়াল টু এক্স লুকআপ লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের হার্লি ফ্রিজ। দেন আমরা বের করবো, যেহেতু সেলস পারসন আমাদের হার্লি ফ্রিজ তাই আমরা সেলস পারসন সিলেক্ট করলাম। ওকে, দেন হচ্ছে সেলস অ্যামাউন্ট, দেন হচ্ছে আমাদের কমিশন, যেহেতু আমরা কমিশন নিব, কমিশন আমরা ব্র্যাকেট শেষ করলাম, এন্টার। চলে আসছে আমাদের ভ্যালু। আচ্ছা, এমন যদি কোনো নাম থাকে যেটা আমাদের সেলস পারসনে নাই তাহলে আমরা কিভাবে বের করব? সাপোজ ধরে নিলাম আমাদের এখানে আমাদের
কারো নাম দিলাম XYZ। তো এটা যদি আমাদের সেলস পার্সনের না থাকে তাহলে আমার এখানে দেখাতে হবে যে নট অন দ্য লিস্ট। এটা যদি আমরা চাই যে যে নামটা নেই, জাস্ট আমাকে দেখাক যে ওরা নট অন দ্য লিস্ট, এটা দেখাক আমাকে। তাই আমরা ফর্মুলা ইউজ করবো এক্স লুকআপ দেন হচ্ছে আমরা আমাদের লুকআপ পেলো সেলস পার্সন কমিশন। যদি বলতেছে ইফ নট ফাউন্ড, যদি আমি এটা না পাই, মানে সে যদি না পায় তাহলে কি করবে, তাহলে আমরা লিখবো ইনভার্টেড কমা দিয়ে আমরা চাচ্ছি যে সে আমাকে দেখাক নট অন দ্য লিস্ট, এই লেখাটা আমাকে সে দেখাক। তাহলে ব্র্যাকেট শেষ, এন্টার। এই যে যদি হচ্ছে XYZ আমার সেলস পার্সন নামে কেউ না থাকে তাহলে সে আমাকে দেখাবে নট অন দ্য লিস্ট। দেন আমরা আসি XLOOKUP 2, আগের মতোই আমরা করছি XLOOKUP 3। জাস্ট এখানে একটা এক্সট্রা কাজ হচ্ছে, আমাদের কমিশনের সাথে সাথে সে আমাকে সেলস অ্যামাউন্টটাও আমাকে দেখাবে। তাহলে আমরা করি, তাহলে দিব ইকুয়াল টু XLOOKUP বা লুকআপ বেলো হার্লি ফ্রিজ। দেন আমার হচ্ছে সেলস পার্সন, যেহেতু হার্লি ফ্রিজ আমার সেলস পার্সন ছিল, হার্লি ফ্রিজ। দেন আমার কমিশন আর অ্যামাউন্ট একসাথেই আমরা যদি নিয়ে নিই, যেহেতু দুইটাই আমাদের লাগবে। দেন সেকেন্ড থার্ড ফার্স্ট ব্রেকের শেষ, এন্টার। এই যে আমাদের সেলস অ্যামাউন্ট এবং কমিশন একসাথে দেখালো। দেন আসি XLOOKUP 4 এর এর ক্ষেত্রে এই লেয়ারটা আমরা শিখবো আমাদের নেম, সেলস পার্সনের নেম বা কোম্পানির নেম যদি নাইক বা এমন কোনো নাম থাকে যার আশেপাশে ইনকর্পোরেশন, কোকাকোলা ইনকর্পোরেশন, অ্যামাজন ইউকে এরকম এক্সট্রা নাম থাকে, জাস্ট আমি চাচ্ছি যে আমার স্পেসিফিক নাম দিয়ে তাকে খুঁজে পাই আমি। তো এটার জন্য আমার করতে হবে সেলস অ্যামাউন্ট দিয়ে লিখবো ইকুয়াল টু, ফর্মুলা লিখতে হবে XLOOKUP লুকআপ ভ্যালু হচ্ছে আমার নাইকি। যেহেতু নাইকিটা আমার এখানে না, শুধু নাইক নাই, অন্য কিছু আছে, তাই আমরা এটাকে একটু ফর্মুলা দিব, কমান্ড দিব এন্ড ইনভার্টেড কমা দেন হচ্ছে আমার কোম্পানি নেম, সব কোম্পানির নেম। দেন হচ্ছে সেলস অ্যামাউন্ট, শুধু সেলস অ্যামাউন্ট লাগবে আমার, তাই সেলস অ্যামাউন্ট সিলেক্ট করলাম। দেন ইফ নট ফাউন্ড দরকার নাই, আমার দরকার সার্চ মোডে আসছি, সার্চ মোড বাইনারি সার্চ শর্টেড, এটা দিলাম। একটা বিষয় গেছে, এখানে সেলস অ্যামাউন্টটাকে সিলেক্ট করি পুরোটা, দেন শেষ করে দিলাম, ব্র্যাকেট এন্টার। চলে আসছে আমার সেলস অ্যামাউন্ট, নাইকের সেলস অ্যামাউন্ট। দেন আমরা আসি XLOOKUP 5-এ। এখানে এক্সট্রা কাজ হচ্ছে জাস্ট আমার ইয়ার সহ নিয়ে আসতে হবে, 2020-এর কমিশন কত, হার্লি ফ্রিজ 2020-এ কমিশন কত টাকা নিছে, জাস্ট ওটা। তাহলে আমরা আসি, তাহলে আমরা করবো XLOOKUP ফর্মুলা ইউজ করি, XLOOKUP লুকআপ ভ্যালু, আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে হার্লি ফ্রিজ নিলাম, হার্লি ফ্রিজ। দেন আমার হচ্ছে ফিগার এন্ড ইউএসডি, ফিগার নিলাম। নেওয়ার পর আমরা আবার XLOOKUP ইউজ করবো, যেহেতু আমার 20 সালেরটা দরকার, তাহলে আমরা ইউজ করি এবার XLOOKUP
তারপর হচ্ছে আমাদের 2020-এর আমাদের 2020-এর দরকার, তাই আমরা 2020 নিলাম। দেন হচ্ছে ছবিয়ার ছবিয়ারের কমিশনগুলো নিলাম। দেন হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লিয়ার করব, ডান। আমরা যেহেতু এক্সক্লুসিভ দুইটা নিছি, তাই আমাদের এখানে ডাবল ব্র্যাকেট দিতে হবে। to few elements of this function. Okay. আচ্ছা, ব্যবহার করি। equal to x lookup হার্লি ফ্রিজের কমিশন, দেন হচ্ছে ফিগার নিলাম। ওকে, রিটার্ন অ্যারে। দেন আমরা আবার লাগবে x lookup, যেটা আমার কন্ডিশন। x lookup ভ্যালু হচ্ছে আমার 2020-কে নিলাম, যেটা আমার 2020-এর ভ্যালু দরকার। তার মধ্যে জাস্ট আমরা একটা উপর দেখি। আমরা ছোট করে একটা ভুল করছি। equal to x lookup দেন হচ্ছে আমার হার্ডলি ফ্রেজ কমা ফিগার শপ কমা দেন হচ্ছে আবার x lookup তারপর ভ্যালু 2020, তারপর হচ্ছে আমার 2000 সাল সব 2019 থেকে সব সাল। দেন ক্লিয়ার করলাম, এন্টার। ও, যেহেতু আমরা x lookup দুইটা নিয়েছি, তাহলে আমাদের আবার ব্র্যাকেট দিতে হবে। চলে আসছে। আমরা চাইলে এখান থেকে দশমিকের পরে শূন্যগুলো, এই সংখ্যাগুলো বাদ দিতে পারি। দেন ডলার দিব, ডলার দিয়ে ওকে, এন্টার। দেন আসি সাম ফিল্টারে। সাম ফিল্টার বলতে এখানে ফিল্টারের কাজ আসলে ফিগার দিয়ে আমরা বের করব। দেখি ফিল্টারের কাজ হচ্ছে শুধু 2019 সালের কমিশনগুলো আমরা বের করব। এখানে জাস্ট আমাদের আগে থেকেই করা আছে, এখানে আমরা এটার সাথে মিলাই কাজটা করব। 2019 সালে, তাহলে করতে হবে আমাদের ফর্মুলা দিয়ে ইকুয়াল টু ফিল্টার দিলাম। আমার হচ্ছে ইয়ার লাগবে, দেন হচ্ছে আমার ফিগার্স ইকুয়াল টু হার্ডলি ফ্রিজের দরকার, আমি হার্ডলি ফ্রিজ নিলাম।
মধ্যে আমার ইকুয়াল টু ফিল্টার, দেন আমাদের সব ভ্যালু কমা হার্লিফ্রেজ থেকে সব ইকুয়াল টু হার্লিফ্রেজের দরকার তাই আমি হার্লিফ্রেজ নিলাম, হার্লিফ্রেজ নেওয়ার পর এন্টার, জাস্ট বের হয়ে গেল আমাদের হচ্ছে ফিল্টারের কাজ করা 2019 সালের শুধু কমিশনগুলো। আমরা চাইলে জিরোগুলো কমাই দিতে পারি, জাস্ট ওকে। তো এবার আমরা লুকআপের কাজ করতে পারি। থ্যাংক ইউ, সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।